রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ব্যাপক পরিবর্তন এসেছে। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর সেই জায়গাতে এসেছেন ফারুক আহমেদ। অনেক আগে থেকেই বাংলাদেশ দলের বর্তমান লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বরখাস্তের দাবি উঠেছিল, কিন্তু নাজমুল হাসান পাপনের সময়কালে সেটা হয়ে ওঠেনি। প্রশ্ন জেগেছে ফারুক আহমেদের নতুন করে দায়িত্ব গ্রহণের পর চন্ডিকা হাথুরুসিংহের বরখাস্তের বিষয়টি চূড়ান্ত হবে কিনা। বিসিবি প্রধান দায়িত্ব নিয়ে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়ে রেখেছেন। তাকে বিদায় করতে গিয়ে যে আর্থিক ক্ষতি হবে সেটাও দিতে রাজি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে কবে নাগাদ তাকে ছাঁটাই করা হবে সে বিষয়টি জানায়নি বিসিবি। এবার হাথুরুসিংহের বিদায় নিয়ে জানা গেল নতুন তথ্য। আগামীকাল বৃহস্পতিবার 29 আগস্ট বিসিবির আরও একটি বোর্ড সভা রয়েছে, আর সেখানে চন্ডিকা হাথুরুসিংহের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও চন্ডিকা হাথুরুসিংহকে এখনই সরিয়ে দিতে পারে বিসিবি, যদি তার জায়গাতে ভালো কোনো কোচ পাওয়া যায়। সেই হিসেবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি হতে যাচ্ছে বাংলাদেশের হয়ে তার শেষ অ্যাসাইনমেন্ট। এখন প্রশ্ন হলো নতুন কোচ হবেন কে। আপাতত তেমন কোনো বিকল্প না থাকায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দেশি কাউকে দেখা যেতে পারে, এমনটাই জানা গেছে সেই অন্তর্বর্তীকালীন কোচ হতে পারেন মোহাম্মদ সালাউদ্দিন। লম্বা সময় বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত এই কোচ তামিম সাকিবদের গুরু বলা হয় তাকে। সুনামধন্য এই কোচকেই চন্ডিকা হাথুরুসিংহের জায়গায় দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।